গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলছি। আসলে আমি কথা বলতেও ক্লিয়ারলি পারছি না, কারণ বুকে একটু ব্যথা করছে আমার। জানি না এটা কিসের পেন, হয়তো রগের উপর রগ উঠেছে বা কিছু একটা হবে আর কি, জানি না। তো শ্বাসের সাথে সাথে আর কি একটু পেন হচ্ছে, তো ওইটার জন্য একটু ডাক্তার দেখাতে যাব আজকে। তো মেডিকেলে যাব আর কি। তো বাবাই পাপাকে বলেছিলাম, বাবার পাপাও যাবে বলেছিল, কিন্তু বাবার পাপা গেলে সাথে বাবাইও যাবে। তো তার জন্য বলেছি তার পাপা বাইরে থাকবে, বাবাইকে নিয়ে আমি আর মা যাব। মা মানে মেডিকেলের কাজ, মেডিকেলে ঘোরাঘুরি, মেডিকেলে একটু সময় থাকা, এসব মার অধৈর্য লাগে না, কিন্তু বাবার পাপার অধৈর্য লাগবে একদম শিওর। কারণ মেডিকেলটা অনেক বড়, চতুর্দিকে ঘোরাফেরা করা, ডাক্তার খোঁজাখুঁজি, এই ডাক্তার না হলে অন্য ডাক্তার, তো এই চারোদিকে ঘোরাফেরা এসব সবার দ্বারা হয় না, ঠিক না বলে? তো তার জন্য আর কি মাকে বলেছি, মা আমাকে ভিতরে নিয়ে যাবে আর কি, মেডিকেলের ভিতরে ডাক্তার দেখাবো। আর আজকে দিনটা এমন হলো, দেখো আজকে বিশেষ একটা দিন, আজকে আমার মার জন্মদিন। তো যারা যারা তোমরা ছোটরা আছো, মাকে ভালোবাসা দিও, মার জন্য প্রার্থনা করো যেন মা সবসময় সুস্থ সবল থাকে আর এইভাবে হাসি খুশি জীবনটা কাটাতে পারে। প্রতি বছর যেন এই দিনটা মার জীবনে আসে। আর যারা যারা বড় আছো তারা প্লিজ আমার মাকে আশীর্বাদ করো, আর যেন আমার মা সব সময় সুস্থ সবল থাকে। এই বছর প্রতি বছর এই দিনটা যেন মার জীবনে আসে। তো চলো আজকের এই দিনটাতে আমি শুরুয়াত করছি আমার ডক্টর দেখানোর থেকে, কারণ বুকে প্রচুর পেন করছে, একটা হাঁচি দিলেও খুব জোরে পেন হয়। তো তার জন্য আর কি মেডিকেলে যাব। তো চলো আমি এখন রেডি হব আর কি, স্নান করে এভরিথিং কাজ কমপ্লিট করে পুজো টুজো দিয়ে এসেছি। আর এই যে বাবাই ঘরে বসে খেলছে, আর এখন আমি রেডি হব। বাইরে আবার প্রচুর বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও আজকে এত নমুনা দেখাচ্ছে। এই দেখো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো চলো রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে যে মেডিকেলে এসে পড়েছি, আর মা গিয়েছে সেখানে, অনেক লম্বা লাইন, স্লিপ কাটতে গিয়েছে। আর প্রচুর মানুষের ভিড়, দেখো প্রচুর মানুষের ভিড়। চলো ডাক্তারের কাছে যাই, যে ছাতিও নিয়ে এসেছি, অটোতে এসেছি যদিও। চলো মা এসে পড়েছে, আমি ডক্টর দেখাতে যাচ্ছি। এত ভিড়ে মাঝখানে আমি ডাক্তার দেখাচ্ছি, প্রাইভেটও দেখাতে পারতাম, সেটাই ভাবছো হয়তো, কিন্তু না, আমাদের মেডিকেল কলেজের ডাক্তার একদমই ফাইন, তো তার জন্য এসেছে আর কি। তো চলো ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, আমরা ঘরে চলে যাচ্ছি। ডাক্তার দেখিয়ে ডাইরেক্ট মার সাথে শীতলাবাড়িতে চলে আসলাম, আর বাবাইকে তো তার পাপার সাথে ঘরেই রেখে এসেছি, কারণ বৃষ্টি প্রচুর দিচ্ছিল। তো তার জন্য তার পাপাকে বলেছি তুমি ঘরেই থাকো বাবার সাথে, আর আমি মাকে নিয়ে যাই। তো মাকে নিয়ে আমি চলে আসলাম মেডিকেল থেকে চলে আসলাম ডাইরেক্ট শীতলাবাড়িতে। তো যেহেতু আজকে মার বার্থডে, তো তার জন্য বেশি কিছু তো আর করতে পারছি না। তো আমার বাবার প্রেজেন্টটা মার জন্য অনেক বড় কথা, তো তার জন্য বাবাইকে তো আনতে পারিনি। বাবাই আসবে হয়তো, বৃষ্টিটা একটু কমলে তার পাপা দিয়ে যাবে। আর আমি এসে পড়েছি ডাইরেক্ট মেডিকেল থেকে। মা বলেছে যে চল ডাইরেক্ট ঘরেই চল, বাবাইকে নিয়ে আসবে তার পাপায় পড়ে। তো মেডিকেলে যে গিয়েছি, তো চেস্ট পেন ছিল আমার, তো তার জন্য এই যে 2টা মলম দিয়েছে এটা লাগানোর জন্য, আর এই যে একটা ট্যাবলেট দিয়েছে এটা খাবার জন্য। এক্সট্রা দেয়নি, আমি ভেবেছিলাম এক্সট্রা দিবে হয়তো। তো মানে কি হয়েছে, কিছুটা দিন আগে আমি মানে এক্সারসাইজ করছিলাম, তো এক্সারসাইজের জন্যই হয়তো এই জায়গাটাতে মানে অনেক দিন পরে এক্সারসাইজ করলো তো শরীরে, তো তার জন্য হয়তো পেন হচ্ছিলো, তো এটার জন্যই হবে হয়তো, নট শিওর। তো ডাক্তারে দিয়েছে মলম আর ওষুধ, দেখি খেয়ে কতদিনে সারে। এনিওয়ে চলো এসে গেছি ঘরে, আবার চেঞ্জ করছি, এখন চেঞ্জ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি আসার পথে অটো থামিয়ে ছাতা হাতে নিয়ে গিয়েছিলাম মাংস আনতে, যে মাংসটা ভিতরে আছে, তো মাংসটা বের করে তারপরে আচ্ছা বের করছে মা, মানে তখন ভিডিও করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল, আর ছাতাও ছিল হাতে, তো তার জন্য এই যে মাটন। হ্যাঁ আমি বাকি রান্না কমপ্লিট আমার। এই দেখ কি বানাইছি, ভাত তো হয়েছে, ভাতটা মানে আমার মনে হয় একটু নরম হয়েছে। এই যে চায় আটটি, এই যে এই যে তিতা করালো ভাজা, বাহ অনেক কিছুই তো রান্না করে নিয়েছ। আর এখন আমি মাংস বানাবো, মা বোন মানে মাংসের জন্য আলু পেঁয়াজ রেডি করবে আর কি। বাবাইকে ফোন করেছিলাম, মানে তার পাপার মোবাইলে ভিডিও কলিং করেছিলাম, আর বলেছিলাম যে বাবা দিদুর বার্থডে তো আমরা স্টার্ট করে দেবো, এখন বেলুন টেলুন ফোলাবো, আসো। তার পুরো একদম হুলুস্থুল, তার পাপার মাথা খেয়ে দিচ্ছে, তো আসবে একটু পরে হয়তো এসে পড়বে। আর নতুন বেডশিট পেতেছি। আচ্ছা বোনের বেডের এই বেডশিটটা কেমন লাগছে বলো, এত সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছিল, ব্লু অ্যান্ড হোয়াইটে, সাথে পিলো কাভারগুলো একটু ম্যাচ করছে, মানে কুলবালিশের কাভারটা ম্যাচ করেছে, তাই না?
আচ্ছা যাই হোক, আমি একটু চা নিয়ে বসেছি, যে চা খাবো, মাও চা খাবে, বোনও চা খাবে। তো চলো চাটা খেয়ে নিই, আর বাবাই আসার পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবাই আসার আগে ওর দেখা হবেই। আর ওর মা রুটি নিয়ে এসেছে, দেখো সকাল সকাল মা রুটি বানিয়েছিল। তো চলো চাটা খেয়ে নিই। আমাদের ছোট্ট সেলিব্রেশন রেডি করছে আমাদের বোন, যেখানে আমার মা খেতে বসবে সেখানটা একটু ডেকোরেশন করছে। আমরা দুই বোনে যতটুকু পারছি ততটুকুই করছি, এই আমাদের সেলিব্রেশন, ছোট্ট সেলিব্রেশন। তো চলো, এদিকে রেডি হচ্ছে বেলুন, আর সেদিকে আমি বানাচ্ছি মাটন। ম্যারিনেট করলাম মশলা, সব মশলা দিয়ে, আধা মশলা এই যে রেখে দিয়েছি এখানে, আধা মশলা আমার পরে দরকার পড়বে, আর আধা মশলা দিয়ে এই যে ম্যারিনেট করছি তেল দিয়ে। এটা একটু ম্যারিনেট করে একটু সময় ঢেকে রেখে দেবো, তাতে কি হয় মাংসটাতে ভিতরে ভালো করে নুন তেল মশলাগুলো ভালো করে ঢুকে। তো মার জন্য আজকে স্পেশালি লাপোলার সেট বের করছি, যে সেটে আজকে ডিনার সেটে আজকে মা ভাত খাবে। তো চলো সেটগুলো চুপচাপে বের করছি, না হলে মা আবার চিল্লাবে, কেন আমার জন্য আবার এসব বের করছো, ওই প্লেটটা ধুতে হবে, আর ডিশ বাটিগুলিকেও বের করো। তো এই যে মার জন্য ভাতটা রেডি করলাম, আর আরেকটা মাংস রেডি করা বাকি আছে। তো মাংসটার লুকস দেখে না, মাংসটা কিন্তু এখনো বাড়িনি। তো এই যে মাংসটা, তো এখন মাংসটা বাড়বো, এই বাটিতে মাংস বাড়বো, মাংসটা বেরিয়ে নি। তো চলো এখন দেখার পালা যে মার জন্য কি কি গিফট এনেছি। এটা হলো মার গিফট, এটা মা খুলবে, এটাও মার গিফট, এটাও মার গিফট, এটা মা খুলবে। এখন একটা একটা করে মা খুলবে আর মার এক্সপ্রেশন দেখবো। চলো খোলো, একটু জলদি খোলো, দেখার জন্য আমরাও এক্সাইটেড। এটা অনলাইন থেকে এনেছিলাম, তার জন্য অনলাইনের প্লাস্টিকটা এখনো লেগে আছে। এই শাড়িটা এনে আমি আঁচল সেলাই করেছি, ফলস লাগিয়েছি, তারপর নিয়ে আসলাম। বলো শাড়িটা কেমন হয়েছে? বলো। সুন্দর হয়েছে, কিন্তু কি কিন্তু হোয়াট কিন্তু কেমন হয়েছে শাড়িটা বলো, শাড়িটা কেমন হয়েছে বলো, সবাই বলবে কমেন্ট করে এই শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা ভারী মানে কি, এই পুঁথি লেসটার জন্য ওয়েট লাগছে, এই যে আমি ফলস লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ ওয়াও ওয়াও ওয়াও, কেমন আছে জুতাটা? ছোট্ট হিল বাট খুব স্মার্ট লুক। একটু পরে দেখো, একটু পরে দেখো। খুব সুন্দর, কমফোর্টেবল। তারপর নেক্সট এই যে এটা একটা কুর্তার সেট, এটা চুন্নিটা, এটা হলো প্লাজো, আর এইটা হলো কুর্তা। মানে এটা উল্টানো কেন, এটা আমি সেলাই করেছিলাম। মানে আচ্ছা মা তো কুর্তা পরে না, সবাইকে বল। এই কুর্তাটা বিশেষ করে মানে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে মানে ট্রাভেলিং এর জন্য দরকার, তো সেখানে তো আর মানে সেখানে হোক আর ট্রেনে হোক, তো জার্নির জন্য আর কি। মার জন্য কুর্তা তো লাগছে না, লাগছে তোর মেয়ের জন্যই কুর্তাটা তো ছোট। না না, মার তো এল সাইজ, না এস সাইজ, এস স্মল। এই যে একটা কুর্তা, আর এগুলোও কুর্তা, এগুলো মানে জার্নির জন্য আর কি, এগুলো সব জার্নির জন্য, মানে জার্নির জন্য তো কুর্তা লাগবেই, সেটাই আর কি। এই যে একটা দরকার ছিল, এগুলো তো জার্নিতে লাগবেই, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানেও পরবে মা, আর ট্রেনেও পরবে। তো সেটা যখন পরবে তখন তো তোমরা দেখলে চিনতেই পারবে যে পরেছে মা। তো সেটাই আর কি, আজকে ওপেনিং দিলাম। আর এই যে একটা বটল গ্রিন কালার, এখন তোর হয়ে গেছে না, আমি দিব, মাকে দে। আর এটা হলো আমার বোনের তরফ থেকে। আমার তো এখন গোল্ড দেওয়ার অকাত নেই, এখন সিটি গোল্ড দিয়ে চলাও। কোনো ব্যাপার না, না সিটি গোল্ড হোক আর গোল্ড হোক, সবটার মাঝখানে ভালোবাসা দেখা যায়, ভালোবাসা। তো মার জন্য তো সুন্দর একটা বালা এনেছে আমার বোনে, দেখো বালা ডিজাইনটা খুব সুন্দর। তো এটাও কিন্তু জার্নির জন্য, কেন জার্নিতে দেখবে সোনার জিনিস তো আমরা ক্যারি করি না, তার জন্য কেনার জিনিস লাগে সেটাই। তো চলো এবার গিফটের পালা আই থিঙ্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ হয়ে গেছে না? তো চলো এখন খেতে বসবে আমার, চলো খেতে বসবে। শাড়িটা পরবা? আচ্ছা একসাথে বসবো, একসাথে বলবো। আগে তুমি খাও, খেয়ে কমেন্ট করো কোনটা কেমন হয়েছে।
আচ্ছা, তো তোমরা জানো যে মা কিন্তু নিরামিষ ভালোবাসে আর আমিষ খেতে পারবে না তেমন কোনো নিয়ম চলছে না কিন্তু মার। কিন্তু মা একমাত্র আমার হাতের মাটন হলে 2-1 পিস খেতে পারে, আদারওয়াইজ অন্য কেউ বানালেও খেতে পারে না মা মাটনটা। তো মাটন ছাড়া কিন্তু মা আর কোনো আমিষই পছন্দ করেন না। তো তোমরা যেটা জানো আর কি সেটাই বললাম। ফাইনালি বাবাই এসে গেছে। এই যে বাবাই, বিকাল কয়টা বাজে এখন? 5:30 না 6টা না 6:30? 6:30 বাজবে। আরে তোমার চেহারাটা তো দেখাও। এই যে এসেছো না তুমি? ঘুমিয়েছিলে পাপার সাথে? ঘুমিয়েছিলে? সবাই আসার পর 2-1 জন আমাদের ক্লোজ এসেছিলো, তাদেরকে চা মিষ্টি খাওয়ানো, দ্যাটস ইট, আর কিছু না। আর তো ছোট সেলিব্রেশন কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমাকে। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, টাটা বাই বাই, লাভ ইউ গাইস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ তাহলে আসি, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।